আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আপনাদের জন্য আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো। তার মধ্যে প্রথম একটি সুখবর দেবো, সেটা হচ্ছে আপনারা যারা 2026 সালে জানুয়ারি মাসের 12 তারিখে ক্লিক দিতে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে ইনশাআল্লাহ এবার বাংলাদেশিরা অনেকগুলো নুরস্তা পাবে, যা এই যাবৎকালের ভিতরে মনে হয় সবচেয়ে বেশি নুরস্তা পাবে। কারণ 2023 সালের পর থেকে বাংলাদেশিরা নুরস্তার পরিমাণটা অনেক কমে গিয়েছিল, কিন্তু 2026 সালে এসে আবারও মনে হচ্ছে যে বাংলাদেশিদের অনেক নুরস্তা এবারও হাতে পাবে তারা। প্রিয় ভাইয়েরা, আপনাদের নুরস্তা আলহামদুলিল্লাহ অলরেডি অনেক কমিউনিকেশন চলে এসেছে এবং অনেক জায়গা থেকেই সংবাদ পাচ্ছি যে এটা আপনাদের 2026 সালের জানুয়ারির 12 তারিখের যে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করেছিলেন এগ্রিকালচার ভিসায়, সেই ভিসার কিন্তু অলরেডি অনেকেই নুরস্তা হাতে পেয়ে গিয়েছেন এবং অনেকেই নুরস্তা হাতে পাওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে, হয়তো বা কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন। এবং আপনারা যারা এই পবিত্র মাহে রমজানে অপেক্ষা করতেছেন, ইনশাল্লাহ আশা করতেছি অনেকের মুখে হাসি ফুটে যাবে এই রমজান মাসে। এটা হচ্ছে আপনাদের একটি ভালো দিক এবং সুখবর। এবং আরও একটি বিষয় বলে রাখি, আপনারা যারা এগ্রিকালচার বিষয়ে দ্বিতীয় আরেকটি ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, যেটা ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, আপনাদের জন্য কিন্তু একটি সুখবর হচ্ছে আপনাদের অনেকেরই কমিউনিকেশন আসা শুরু হয়েছে অলরেডি। এবং আপনাদের মোটামুটি যতটুকু শুনতে পেরেছি আপনাদের অলরেডি যাচাই বাছাই অনেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে যারা 2026 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ এবং 18 তারিখ ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, তারা একটু সময় লাগবে, হয়তো তারা আরও 2 সপ্তাহ পর, অর্থাৎ তারা আগামী মাসের 15-16 তারিখের পর থেকে ইনশাল্লাহ তারাও একটি ভালো সংবাদ পাওয়া শুরু হবে তাদের জন্য। দেখেন, ইটালি গভর্নমেন্ট এবার যেই তারা রুলস দিয়েছিল যে 1 মাসের মধ্যে তারা নুরস্তা দেওয়া শুরু করবে, তারা কিন্তু সেই রুলসের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটি সুখবর। এবার আসেন আপনাদের একটি দুঃখের খবর শোনাই, সেটা হচ্ছে দেখেন প্রিয় ভাইরা, আপনারা অনেকেই নুরস্তা হাতে রিসিভুতা হাতে পেয়েছেন, কিন্তু অনেকেরই জমা 9টা 3 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, 1 মিনিট বা 30 সেকেন্ড, 20 সেকেন্ড, এরকম অনেকেরই আপনাদের যে নুরস্তার যে মিনিটগুলো, আপনারা অনেকে প্রশ্ন করেন যে আসলে আমার নুরস্তাটা ওঠার সম্ভাবনা কতটুকু। প্রিয় আমার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি, এবছর যারা জমা করেছেন আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই জমার সময়টা হচ্ছে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই জমা হয়ে গিয়েছে। যেহেতু এবার সার্ভারের কোনো প্রকার প্রবলেম ছিল না, সেহেতু সকলেই জমা দেওয়ার সময় খুব দ্রুত জমা দিয়ে দিয়েছেন। অতএব আপনাদের কম্পিটিশনটা থাকবে এবার অনেক জটিল এবং সমীকরণটা থাকবে অনেক কঠিন। এর কারণ হচ্ছে দেখা যাবে একই সময়ের ভিতরে একাধিক পাসপোর্ট জমা পড়েছে এবং তাদের সেই পাসপোর্টগুলো যদি, তাদের মালিকগুলো যদি সঠিক এবং সব কিছু যদি প্রপার থাকে, তাহলে অবশ্যই তারা অগ্রাধিকার ভিত্তিতে আগে নুরস্তা হাতে পাবে। দেখেন, আমরা যারা থার্ড পার্টি, অর্থাৎ আমরা যারা ভুক্তভোগী বা আমরা যারা যাব বিদেশে, আমরা কি করি, আমাদের একটি আত্মীয়র মাধ্যমে আমাদের কাগজটা জমা দিই। অর্থাৎ আমাদের যে আমরা প্রতারিত হই কিভাবে, সেটা আপনাদের বলতেছি। যে আমরা প্রতারিত হই মূলত আমাদের মাধ্যমগুলো খারাপ না, আমরা যার কাছে জমা দিতে কার কাছে দিই, হয়তো আমার নিকটতম আত্মীয়, আমার বন্ধু, আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার পাড়া প্রতিবেশী, আমরা এমন কারো কাছে জমা দিই। তারা কিন্তু আমাদের খারাপ চায় না, তারা কিন্তু আমাদের নেওয়ার জন্য সর্বাধিক চেষ্টা করে। আমার ওই লোকটি যে মাধ্যম যার কাছে আমি জমা দিয়েছি, সে কি করে, সে একটা বাঙালি বা একটা এজেন্ট বলতে পারেন, সহজ বাংলা যারা একটা দালালি করে আর কি, অর্থাৎ মধ্যস্থভোগী যারা যারা উকিলের সাথে কমিউনিকেশন করে, উকিলের সাথে তারা ভিসার ব্যবসা করে, তারা কি করে, তাদের কাছে জমা দেয়। তারা কি করে, একটি উকিলের মাধ্যমে জমা দেয়। কেউ কিন্তু মালিকের মাধ্যমে জমা দেয় না প্রিয় ভাইয়েরা। মালিকের মাধ্যমে একমাত্র তারাই জমা দেয় যারা ওই প্রতিষ্ঠানে জব করে। শুধুমাত্র ওই প্রতিষ্ঠান থেকে যদি বড় বড় ফ্যাক্টরি আছে, মালিকের সাথে তার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, ওই ক্ষেত্রে কিছু ভিসা শুধুমাত্র ওই এই মানে ওই কর্মীটা বা ওই লোকটা বের করতে পারে। তবে এই পরিমাণ যদি আপনি পুরো ইটালিতে যদি 1.5 লক্ষ 2 লক্ষ লোক নিতে পারে
একটি বছর যখন 1.5-2 লক্ষ লোক নেয়, তার মধ্যে সর্বোচ্চ এই ধরনের লোক দেখা যায় যে 50 জন বা হাইস্ট 100 জনের মতন এরকম ভিসা তারা বের করে। আর বাকি ম্যাক্সিমাম লোকগুলো কি করে, ওই উকিলের শরণাপন্ন হয়, উকিলের থেকে তারা ক্লিক দিতে অংশগ্রহণ করে এবং তারা নুলস্থা পায়। এখন বিষয়টা হচ্ছে, আমাদের মাধ্যম যে এজেন্টের কাছে দিল, সেই এজেন্ট যে উকিলের কাছে জমা দিল, মূলত আমাদের সাথে যে প্রতারণাটা হয়, এই প্রতারণাটা হয় হচ্ছে এজেন্ট এবং উকিলে মিলে। তবে আগে উকিলরা এই ধরনের প্রতারণা করতো না, তবে এখন সেটা করে। এই উকিল এজেন্ট কি করে বর্তমানে, সেই হয় আমাদের নুলস্থা জাল করে দিয়েছে, অথবা আমাদের রিসিভুতাগুলো তারা ডুপ্লিকেট রিসিভুতাগুলো বের করে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে এবারকার জাল রিসিভুতা এসেছে। দেখেন, এখন জাল রিসিভুতা এসেছে সেটা আপনি কিভাবে বুঝবেন? কিছু কিছু রিসিভুতা আছে যেটা বোঝা যায় যে সেটা জাল করেছে, তবে সবারটা বোঝা সম্ভব না, কারণ নিখুঁতভাবে 2 নম্বরই করাটা এখন অনেকেই শিখে ফেলেছে। তাই আপনি রিসিভুতা অনেক সময় আপনি দেখেও বুঝতে পারবেন না সেটা জাল না অরিজিনাল। তাই আমি আপনাদের বলবো, আসলে এখন মাধ্যমের উপর বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই, এবং মাধ্যম যার কাছে দিয়েছে তাকে বিশ্বাস করা ছাড়া আপনার কোনো উপায় নেই। অতএব আপনারা যারা এখনও টেনশনে আছেন যে আমার রিসিভুতাটা জাল না অরিজিনাল, সেটা আসলে আপনার ভাগ্য আর তকদিরের উপর ছেড়ে দেন, কারণ এছাড়া আসলে কিছুই করার নেই। কারণ যদি আপনার ভাগ্যে ইটালি থাকে, তবে ইনশাআল্লাহ আপনি নুলস্থা পাবেন এবং আপনার মাধ্যম সঠিকভাবে আপনার কাজ করবে। আর যদি আপনার ভাগ্যে না থাকে, তাহলে কিছু করার নেই, সেটা আপনি যতই সে সঠিকভাবে আপনারটা জমা দেখ না কেন। প্রিয় আমার ভাইরা, আপনাদের এর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, তারপর আপনাদের ভিএফএস গ্লোবালের ছোট একটি আপডেট আছে, সেই আপডেটটি আপনাদের দেব। আপনারা যারা 2025 সালের ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলি। আপনাদের অনেক মাধ্যম, আপনারা অনেকেই এখনও পর্যন্ত অপেক্ষায় আছেন যে ফেব্রুয়ারির যে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, সেই ক্লিক ডেতে আপনাদের নুলস্থা উঠবে। আপনার মাধ্যম আপনাকে বলেছে, বা আপনার মাধ্যম বলছে, আমাদের কাছে অনেকগুলো কমিউনিকেশন এসেছে, আমাদের কাছে তোমার ভিসার ব্যাপারে মেসেজ পেয়েছি আমরা, ইনশাল্লাহ অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমরা নুলস্থাটা হাতে পাবো। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি, শুধুমাত্র কোম্পানি অঞ্চলগুলো, বিশেষ করে নাপোলিতে এবং সালের্নো এবং কাসেট্টাতেও, তবে সবচেয়ে বেশি হচ্ছে নাপোলিতে, 2025 সালে মোটামুটি তারা নুলস্থা দেয়নি। কথাটি আপনারা ভালো করে বুঝবেন, যারা 2025 সালে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন ফেব্রুয়ারি মাসে, তাদের উদ্দেশ্যে বলছি, তারা যারা শুধুমাত্র কোম্পানি অঞ্চলগুলোতে আপনারা জমা দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা কিছুটা ধৈর্য ধারণ করতে পারেন, হয়তো বা আপনাদের নুলস্থাটা উঠতে পারে। যেহেতু কোম্পানি অঞ্চলগুলোর ভিতরে নাপোলিতে তেমন একটি নুলস্থা দেয়নি এবং কোথাও অনেক কম ছিল, সেহেতু আমি আপনাদের বলবো আপনারা একটু অপেক্ষা করতে পারেন। কিন্তু যদি অন্য কোনো অঞ্চলে আপনার মাধ্যম আপনার জন্য কাগজগুলো জমা দিয়ে থাকে, তবে আমি আপনাদেরকে বলবো, প্রিয় আমার ভাইরা, হয়তো আর 15 দিন বা 1 মাস আপনারা অপেক্ষা করেন। এরপর আসলে আর অপেক্ষা করার কোনো মানে নেই। এরপর আপনারা ওই নুলস্থাগুলো আর পাবেন কিনা সন্দেহ আছে, কারণ যা নুলস্থা ওঠার তা উঠে গেছে আগেই। কারণ হাজার হাজার লোক কিন্তু অলরেডি ইটালিতে পৌঁছে গেছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেতে যারা অংশগ্রহণ করেছিল তারা। প্রিয় আমার ভাইরা, যারা 2025 সালের অক্টোবরের 1 তারিখে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করেছিলেন, আপনাদের বিষয়ে আরেকটা কথা বলে রাখি। আপনারা কিন্তু অনেকেই জানুয়ারি মাসের 1, 2, 3 তারিখে অনেকে নুলস্থা পেয়েছেন। সেই নুলস্থা পর আবার রিইস্যু করার পর আপনাদেরকে আরেকটা নুলস্থা দিয়েছে। আপনারা প্রথমবার যে নুলস্থা পাওয়ার পরেই কিন্তু আপনারা মালিকের সাথে আপনাদের হয়তো যোগাযোগ হয়নি, অথবা মাধ্যম আপনাকে বলেনি, কিন্তু আপনি কী করেছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করে ফেলেছেন। এখন আবেদন করার পর আপনাকে কিন্তু অরেঞ্জ ফ্ল্যাগ দেখিয়েছে, অথবা ইয়েলো ফ্ল্যাগ দেখিয়েছে। দেখার পর আপনি পরবর্তীতে আপনাকে একটি নুলস্থা আবারও রিইস্যু করে নতুন করে দিয়েছে। দেওয়ার পর যখন আপনি জমা দিতে গিয়েছেন বা আবেদন করেছেন, তখন আপনাকে দেখাচ্ছে যে আপনার নুলস্থাটি একবার আবেদন হয়ে গিয়েছে। এখন আপনার করণীয়টা কি? প্রিয় আমার ভাইয়েরা, এখন পর্যন্ত এই ধরনের সমস্যার সমাধানটা হয়তোবা ভিএফএস গ্লোবাল থেকে আসবে, কারণ যেহেতু আপনার আগের কাগজটি বাদ ছিল, পরবর্তীতে আপনি ওই একই নাম্বারে আবার আবেদন করেছেন, অবশ্যই এটার শুরু হবে। আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। আর যদি না হয়, আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে যোগাযোগ করবেন, তারা একটি সমাধান আপনাকে দিয়ে দেবে। এবং আসেন, আরেকটি কথা আপনাদের বলে রাখি, অনেকেই রিজেক্ট খাওয়ার পর, এটা 2023 সালের জন্য একটি সুখবরও বলতে পারেন, যেটা আমার কাছে আজকের যে নিউজ, সেটা হচ্ছে 2023 সালে
অক্টোবর মাসের 10 তারিখে জমা দেওয়ার পর রিজেক্ট হয়েছে এবং রিজেক্ট হওয়ার পরও নাপোলি শহরে আবারও মালিক আপিল করেছে। আপিল করার পর কিন্তু 2026 সালের কোঠায় তার নুলস্তা উঠেছে। 2023 সালের কাগজ 2026 সালে সে রিইস্যুর মাধ্যমে 26 সালে ডেটে সে পেয়েছে এবং সেই কাগজ দিয়ে সে কিন্তু আবারও ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছে এবং আবেদন করার পর তার গ্রিন ফ্ল্যাগ দেখাচ্ছে এবং সেটা বিএফএস গ্লোবাল থেকে বলা হচ্ছে যে আপনার নুলস্তাটি অলরেডি বিএফএস গ্লোবালের অবগত। আপনারা এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এই ধরনের নুলস্তা পাবেন অবশ্যই আপনারা বিএফএস গ্লোবালের লোক আগে যোগাযোগ করবেন। এর কারণ হচ্ছে বিএফএস গ্লোবালের সাথে যখন আপনারা যোগাযোগ করবেন আপনারা একটা সঠিক সমাধান পেয়ে যাবেন। দেখেন বর্তমান সময়ে অনেকেই অনেক ধরনের ঝামেলা পোহাচ্ছে, তবে সেই ঝামেলাগুলো বেশি সময়ের জন্য না, অল্প সময়ের জন্য সবগুলো ঠিক হয়ে যাবে। তাই আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলবো, যারা যেই সকল সমস্যাগুলোর ভিতরে আছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই সকল সমস্যাগুলোর আমার কাছে যতটুকু জানা আছে আমি সেইটা আপনাদের উদ্দেশ্যে বলার জন্য চেষ্টা করব। ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেট যদি আমি আপনাদের বলি, এতে খুশি হওয়ার মতন শুধু একটা সেক্টরে আছে, তারা হচ্ছে ফ্যামিলি ভিসা। প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা দিচ্ছে, আপনারা আমার কমেন্ট বক্সগুলো চেক করলে দেখতে পাবেন। এবং অনেকেই কিন্তু আজকে পাসপোর্ট সাবমিট করতে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ওয়ার্ক ভিসা 2025 সালে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে আজকে মোটামুটি প্রায় 10-এর অধিক আজকে ভিসা হয়েছে এবং আজকে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা হয়েছে এবং এর মধ্যে রিজেক্টের পরিমাণও কিন্তু অনেক। প্রিয় ভাইরা, বিএফএস গ্লোবালের চিত্রটা এখন এরকম, আপনি ভিসা পাচ্ছেন, আপনি জমা দিচ্ছেন, আপনি চলে যাচ্ছেন। আপনি ভিসা পাননি, আপনিও জমা দিয়ে পাসপোর্টটা আস্তে করে পিসের পকেটে নিয়ে আপনি চলে যাচ্ছেন। বর্তমান সময় প্রপারলিভাবে বলা সম্ভব না, তবে যতটুকু অনুমান ধারণা এবং ভিতরের দু একজনের সাথে কথা বলে যতটুকু জানা যায় তার ভিত্তিতে এই ভিসার নিউজটা আমি আপনাদের দিয়েছি। দেখেন, আমি একটি মানুষ, আমার কথা আপনার সবার যে ভালো লাগবে বিষয়টা এরকম না, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, সেটা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ইনফরমেশন আপনাদের দেওয়া দরকার আমি দেই, আপনাদের ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। প্রিয় ভাইরা, আমার চ্যানেল দুইটা চ্যানেলে আমি একই ভিডিও প্রকাশ করি। আপনারা যে কোনো চ্যানেল থেকে আমার ভিডিও দেখে নিতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে মনে রাখবেন, আমার নতুন চ্যানেলটিতে আমি আগেই ভিডিও আপলোড দিই এবং পুরান চ্যানেলটিতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দিই, সেহেতু আপনারা এই নতুন চ্যানেলটিতে আগে আমার ভিডিও দেখতে পাবেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের আজকের নিউজ, আরও অনেক নিউজ সন্ধ্যার পরে পাওয়া যাবে। সেই নিউজের ভিত্তিতে আপনাদেরকে এবং কমেন্টসের ভিত্তিতে ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি।